বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি তা হলো নতুন কারিকুলামের দ্বিতীয় বর্ষ, অর্থাৎ 2023 সালে নতুন কারিকুলাম শুরু হয়েছে। আমি যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন, এই ভিডিওটা হলো আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের প্রথম দিন, অর্থাৎ 3/7/2024 এই তারিখের ইসলাম শিক্ষা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের প্রথম দিন। তো শিক্ষার্থীরা তাদের যে মাওসি থেকে নির্ধারিত যে নির্দিষ্ট যে কাজগুলো দেওয়া আছে, সেই কাজগুলো একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ তারা যার যার অবস্থান অনুযায়ী তারা করে যাচ্ছে। আসলে এই নতুন কারিকুলাম বাস্তবায়ন তখনই হবে যখন আমরা সবাই আন্তরিক থাকব। আমাদের শিক্ষার্থীরা, আমাদের অভিভাবক এবং অংশীজন যারা আছেন তারা যদি এ ব্যাপারে আন্তরিক থাকেন, তাহলেই আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে আজকের এই নতুন কারিকুলাম যে পরীক্ষাটা বা মূল্যায়নটা আজকে হচ্ছে, এই মূল্যায়নের যে প্রশ্ন আমাদেরকে মাওসি থেকে ফোন করা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ইউটিউব, আমাদের ফেসবুক, বিভিন্ন জায়গায় এটা সয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে মূল্যায়ন করার আগে যদি আমাদের এই দিকগুলো আমরা যারা ইউটিউবার আছি শিক্ষার্থীদেরকে আমরা বলে দেই, তাহলে এখান থেকে আমাদের এই জাতি, শিক্ষার্থীরা কি শিখবে? তারা দেখা গেছে অনেক কাজগুলোই তারা ওই ইউটিউব থেকে দেখে দেখে, তাদের উত্তরগুলো দেখে দেখে এখানে ভুলও আছে এবং সঠিকও আছে, এই তথ্যগুলো দেখে তারা এই আমাদেরকে লেখে আমাদের কাছে জমা দিচ্ছে। তা আসলে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো যে এই বিষয়গুলো যারা ইউটিউবার, যারা এই দিকগুলো অর্থাৎ প্রশ্নপত্র আগেই ইউটিউবের উত্তর প্রদান করছে এবং প্রশ্ন ফ্লাশ করে দিচ্ছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি এভাবে চলতে থাকে, ইউটিউবাররা যদি আগে প্রশ্ন উত্তর ইউটিউবে দিয়ে দেয়, তাহলে আমাদের এই নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে একটি প্রধান অন্তরা হিসাবে থাকবে বলে আমরা মনে করি। তা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তাদেরকে শনাক্ত করে এই দিকগুলো, যারা ইউটিউবার এই প্রশ্নপত্র আগে উত্তর প্রদান করছে ইউটিউবে, তাদের ডেট দেখে, তাদের আপলোডের ডেট দেখে তাদেরকে শনাক্ত করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।